আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার টন ওজনের বিশাল বিমান শত শত মানুষ আর কার্গো নিয়ে আকাশে কিভাবে উড়ে? আজকের এই ভিডিওতে আমরা জানব বিমান কিভাবে উড়ে, কিভাবে চলে আর কিভাবে এক দেশ থেকে আরেক দেশে মানুষ ও পণ্য নিয়ে যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত ভারী বিমান আকাশে উড়ে কিভাবে? এর পেছনে কাজ করে একটি বৈজ্ঞানিক ধারণা, যার নাম লিফট। সহজভাবে বললে, বিমানের ডানাগুলো এমনভাবে তৈরি করা হয় যে যখন বিমান সামনে এগোয় তখন ডানার ওপর দিয়ে বাতাস দ্রুত যায় আর নিচ দিয়ে তুলনামূলক ধীরে যায়। এতে উপরের দিকে এক ধরনের চাপ তৈরি হয়, যা বিমানকে উপরে তুলতে সাহায্য করে। এই শক্তিকেই বলা হয় লিফট। যতক্ষণ এই লিফট বিমানের ওজনের সমান বা বেশি থাকে, ততক্ষণ বিমান আকাশে ভাসতে পারে। এবার আসি বিমান কিভাবে চলে। বিমানে থাকে শক্তিশালী ইঞ্জিন, যাকে বলা হয় জেট ইঞ্জিন। এই ইঞ্জিন বাতাসকে ভেতরে নিয়ে তা অত্যন্ত গতিতে পিছনের দিকে ছুড়ে দেয়। এর ফলে বিমান সামনে এগিয়ে যায়। এটি নিউটনস থার্ড লের একটি বাস্তব উদাহরণ। প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। যত বেশি শক্তিশালী ইঞ্জিন, তত দ্রুত বিমান চলতে পারে। এখন প্রশ্ন আসে, আকাশে তো কোনো রাস্তা নেই, তাহলে বিমান পথ খুঁজে পায় কিভাবে? এর জন্য বিমানে থাকে আধুনিক প্রযুক্তি। বিমানে ব্যবহৃত হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, যার মাধ্যমে পাইলট সঠিক অবস্থান জানতে পারেন। এছাড়াও থাকে ডিজিটাল মানচিত্র এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটিসি, যারা আকাশপথ নিয়ন্ত্রণ করে। রেডার সিস্টেম ব্যবহার করে সামনে অন্য কোনো বিমান বা বাধা আছে কিনা তা জানা যায়। অনেক বিমানে অটো পাইলট সিস্টেমও থাকে, যা নির্দিষ্ট রূট ধরে স্বয়ংক্রিয়ভাবে বিমান চালাতে সাহায্য করে। এবার আসি কার্গো বা মালামাল নিয়ে। আপনি যে বিমানে পণ্য পরিবহন দেখেন, সেগুলোকে বলা হয় কার্গো প্লেন। এখানে বিভিন্ন ধরনের পণ্য থাকে, যেমন ইলেকট্রনিক্স, ওষুধ, খাবার বা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এই পণ্যগুলো খুব হিসাব করে রাখা হয়, যাতে বিমানের ভারসাম্য ঠিক থাকে। এখন জানি কিভাবে বিমান এক দেশ থেকে আরেক দেশে যায়। বিমানগুলো নির্দিষ্ট এয়ার রুট অনুসরণ করে। এই রুটগুলো আগে থেকেই নির্ধারিত থাকে, যাতে বিমান নিরাপদে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য বা ইউরোপে মানুষ যায়, আর বিভিন্ন দেশ থেকে পণ্য দ্রুত আনা নেওয়া করা হয়। এইভাবে আকাশপথে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা চালু থাকে। আকাশ সবসময় শান্ত থাকে না। অনেক সময় বিমানকে ঝড়, বজ্রপাত বা টার্বুলেন্সের সম্মুখীন হতে হয়। এসব পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিমানে থাকে ওয়েদার রেডার, যা আগেই আবহাওয়ার খবর জানিয়ে দেয়। বিমানের বডি খুবই শক্তভাবে তৈরি করা হয়, যাতে খারাপ আবহাওয়া সহ্য করতে পারে। এছাড়া একজন দক্ষ পাইলট সবসময় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেন এবং প্রয়োজনে রুট পরিবর্তন করেন। সবশেষে বলা যায়, এই বিশাল বিমানগুলো শুধু ধাতু আর ইঞ্জিন নয়, এগুলো বিজ্ঞান, প্রযুক্তি এবং মানুষের মেধার এক অসাধারণ উদাহরণ। আজকের ভিডিওতে আপনি জানলেন বিমান কিভাবে উড়ে, কিভাবে চলে এবং কিভাবে সারা পৃথিবীতে মানুষ ও পণ্য পৌঁছে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।